নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। হৃদয় বিদারক ঘটনা নিয়ে এই মুহূর্তে আমি জানি। মৃত এবং আহতদের আর্থিক সাহায্য ঘোষণার পর দায়সারা কি শেষ? এমনটা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। কেন বারবার অঘটন? কেন মৃত্যুমুখে পতিত হচ্ছেন ভক্তরা? মহাকুম্ভে মৃত্যু মিছিলের পর আরেকবার অঘটন দিল্লির রেলওয়ে স্টেশনে। পদপিষ্ট হয়ে মারা যান 18 জন যাত্রী। প্রশ্ন উঠতে শুরু হয়েছে যে গুজবের জেরে মৃত্যুমুখে পতিত যাত্রীরা। কেন বা গুজব উঠেছিল? কারা গুজব ছড়িয়েছিল যে প্রয়াগরাজের ট্রেন বাতিল? সেই গুজবের ছেড়ে রেলওয়ে স্টেশনে যাত্রীদের অগণন ভিড়। রেলওয়ে ট্রেনে উঠতে ধাক্কাধাক্কি, উড়হুড়ির জেরে মারা যান 18 জন যাত্রী। বারবার ঘোষণা করা হয়েছিল যে প্রয়াগরাজের ট্রেন বাতিল। বারবার ঘোষণা করা হয়েছিল প্ল্যাটফর্ম বদলের। এই বদলের এবং এই যে গুজবের জেরে যাত্রীরা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, হুড়োহুড়ির জেরে পদপিষ্ট 18 জন। শিশু রয়েছেন, মহিলা রয়েছেন। প্রশ্ন উঠতে শুরু হয়েছে যে মহাকুম্ভে মৃত্যু মিছিলের পর কেন সতর্কতা বার্তা গ্রহণ করল না রেল বিভাগ? আরো প্রশ্ন উঠতে শুরু হয়েছে অসংরক্ষিত কামরায় বাড়তি টিকিটের ব্যবস্থা। কেন অসংরক্ষিত কামরায় বাড়তি টিকিটের ব্যবস্থা গ্রহণ করলো? প্রশ্ন উঠতে শুরু হয়েছে পরিকাঠামো গলদ নাকি? এভাবে যদি গাফিলতি থাকে তাহলে তো মৃত্যুমুখে পতিত হবেন যাত্রীরা। এভাবে মৃত্যুমুখে পতিত হলো অনেক যাত্রী, আহত অনেকে। এভাবে কি মৃত্যুমুখে পতিত হবেন যাত্রীরা? কি দোষ ওদের? মহাকুম্ভে যাচ্ছেন পুণ্য অর্জনের জন্য, কিন্তু হুড়োহুড়িতে এবং ধাক্কাধাক্কিতে মারা গেলেন। প্রশ্ন উঠতে শুরু হয়েছে অনেকটাই। দায়ভার রেল বিভাগ নেবেন কি? এদিকে পুরো ব্যাপক খতিয়ে দেখতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থল পরিদর্শন করেন। আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন। সমবেদনা জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সমবেদনা জানিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধীও। কিন্তু এটা কি দায়সার শেষ? সমবেদনা জানিয়েছেন সত্যি, কিন্তু দায় কি এখানে শেষ? যারা মারা গেলেন তারা তো একজন, কেউ ধন হবে, কেউ ভাই হবে। শিশুরা, যারা নিরপরাধ শিশুরা বেগুনে প্রাণ বলি দিলেন। কেন? কি হচ্ছে? কেন মারা যাচ্ছে? কাজের গাফিলতি? এটা কি তদন্ত হবে? তদন্ত হোক। আমরা নিরপেক্ষভাবে তদন্তের ঘোষণা করছি। এভাবে যাত্রীরা মারা যাবে, এটা কি সহ্য করছি সবাই? না, কেউই সহ্য করবে না। তদন্ত হোক। আমরা তদন্তের ঘোষণা করছি।